জয় গুরু। আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। অক্ষয় তৃতীয়া নিয়ে প্রচুর ভিডিওজ সবাই দেখছেন অলরেডি। সেখানে আরও একটি ভিডিও দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম, তাই দিলাম। কারণ এই পেজে আমরা যা কিছু আলোচনা করি তা শাস্ত্র নির্ভর করার চেষ্টা করি এবং মন গড়া শর্টকাট ট্রিক্স, মানে আজকে এটা করলে কালকে ওটা হয়ে যাবে, এই ধরনের কিছু এই পেজেতে আমরা আলোচনা করিনি, ভবিষ্যতেও করব না। যা কিছু করার চেষ্টা করি তা শাস্ত্রে যা রয়েছে, শাস্ত্রে যার উল্লেখ রয়েছে এবং যে জিনিস আমরা গুরুবর্গের কাছ থেকে পেয়েছি সেগুলোই আমরা আলোচনা করি এখানে। আজকে আলোচনা করব যে এই যে আসন্ন অক্ষয় তৃতীয়ায় আমাদের কি করণীয়। অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ ঋণের ভারে জর্জরিত, কেউ অর্থকষ্টে পড়েছেন, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন, এরকম মানুষজনও আছে। কারোর ম্যারিড লাইফে সমস্যা রয়েছে, ইত্যাদি বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান যার কাছে আছে, অর্থাৎ শ্রী ভগবান, তার আরাধনা করার একটি উৎকৃষ্টতম সময় হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কথাটার মধ্যেই লুকিয়ে আছে এই দিনের যে মাহাত্ম্য। অর্থাৎ অক্ষয়, যা ক্ষয় হয় না, আর তৃতীয়া অর্থে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া, তাই অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অর্থাৎ এই দিনে কিছু যদি সৎকর্ম করা হয়, সাত্ত্বিকভাবে যদি কিছু কর্ম করা হয়, তা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। অবশ্যই কিভাবে করতে হবে সেই টেকনিক নিশ্চয়ই বলে দেওয়া হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জীবন এবং বৃদ্ধির পথে আরও এগিয়ে যেতে আগ্রহী, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না। আপনারা অনেকেই ভিডিও দেখেন, খুব ভালো ভালো ফিডব্যাক পাই, কিন্তু এই পেজের ফলোয়ার্স যেহেতু এখনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি, তাই আমরা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারি না। তো একটু আপনাদের সাহায্য সহযোগিতা প্রার্থনীয়। মূল আলোচনায় প্রবেশ করি যে এই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ। মহাভারতে শ্রীমতী দ্রৌপদী দেবীর প্রার্থনায় ভগবান সূর্যদেব তাকে একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন, যা একটি তামার পাত্র, এবং তাকে এই বরদান দিয়েছিলেন যে মা দ্রৌপদী তিনি যতক্ষণ না পর্যন্ত আহার করছেন ততক্ষণ তার গৃহে যতই অতিথি আসুন না কেন সবাইকে তিনি আহার যোগাতে পারবেন। ঘটনা এরকম ঘটল কি, যে যখন রাজা যুধিষ্ঠির পাশা খেলায় পরাজিত হয়ে অন্যান্য পাণ্ডব সহ বনবাসে গেলেন, তখন ক্রূর দুর্যোধনের চক্রান্তে তিনি একবার দুর্বাসা মুনিকে 10,000 শিষ্য সমেত পাঠালেন পাণ্ডবদের কাছে আতিথ্য গ্রহণের জন্য। তখন রাত হয়ে গিয়েছে। রাজা যুধিষ্ঠিরকে দুর্বাসা মুনি বললেন যে আজকে তোমার কাছে আমরা আহার করব, তুমি সেবার ব্যবস্থা করো। আমি এক্ষুনি স্নান এবং বন্দনা সেরে আসছি নদী থেকে, তুমি অন্নের সংস্থান করো। একে তো পাণ্ডবরা বনবাসে রয়েছেন, কিভাবে অন্ন জোগাড় হবে, রাজা যুধিষ্ঠির ভেবে আকুল হয়ে পড়লেন। তখন বাড়িতে এসে দেখলেন যে শ্রীমতী দ্রৌপদীর খাওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ এই অক্ষয় পাত্র আর কাজ করবে না, কারণ তারতে যে বরদান ছিল যে শ্রীমতী দ্রৌপদী যতক্ষণ না পর্যন্ত অন্ন গ্রহণ করছেন ততক্ষণ যত অতিথি আসুন তারা আহার গ্রহণ করতে পারবেন। কিন্তু সেদিন দেবী দ্রৌপদীরও খাওয়া হয়ে গিয়েছে। এখন উপায় না পেয়ে সবাই বিপদভঞ্জন মধুসূদন শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। হে শ্রী ভগবান, আপনি আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করুন। কারণ দুর্বাসা মুনির ক্রোধের কথা সকলেই অবহিত ছিলেন। তিনি যদি একবার ক্রোধের বশে অভিশাপ দিয়ে দেন তাহলে পাণ্ডবদের বংশ সমূলে উৎখাত হয়ে যেত। তারা আর উপায় না দেখে সকাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকলেন, হে বিপদভঞ্জন মধুসূদন, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। তিনি ভক্তের প্রার্থনা শুনতে পেলেন। যিনি একটা পিপিলিকার পায়ের শব্দও শুনতে পান, তিনি ভক্তের প্রার্থনা শুনবেন না এমন হয় না। তিনি ছিলেন ভক্তবৎসল ভগবান। তো ভক্তের প্রার্থনা শোনা মাত্রই তিনি গরুর পৃষ্ঠে চলে এলেন প্রভাস তীর্থের কাম্যক বনে, যেখানে পাণ্ডবরা অবস্থান করছিলেন। তিনি এসেই শ্রীমতী দ্রৌপদীকে বললেন, কিছু খেতে দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। তার এই লীলায় শ্রীমতী দ্রৌপদীও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি করবেন বুঝে উঠতে পারলেন না।
ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, অথচ তার হাঁড়িতে কিছুই অন্ন নেই। শ্রীকৃষ্ণ বললেন, যা থাকে তাই দাও, যা হোক কিছু দাও। তখন অনেক হাঁড়ি নেড়ে চেড়ে দেখা গেল একটু শাক লেগে রয়েছে তাতে। ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ সহকারে, খুব তৃপ্তি সহকারে সেই শাক দেবী দ্রৌপদীর থেকে নিলেন এবং সেই শাক তিনি গ্রহণ করলেন, জলপান করলেন এবং উদ্গার তুলে তৃপ্তি পোষণ করলেন। এদিকে ঘটনা ঘটল কি, স্নান সেরে ওই 10,000 শিষ্য সমেত দুর্বাসা মুনি তারা দেখলেন যে তাদের যে একটু আগেই তাদের যে ক্ষুধা পেয়েছিল সেই ক্ষুধা কিভাবে অপসৃত হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের আর ক্ষুধা নেই, তাদের একদম গলা অবধি ভর্তি, যে আর এক টুকরো অন্ন গ্রহণ করার মতো ক্ষমতা তাদের নেই। তারা সংবাদ প্রেরণ করলেন যে তারা আর পাণ্ডবদের কাছে আতিথ্য গ্রহণ করবেন না সেই দিন। শ্রীকৃষ্ণ তিনি পাণ্ডবদের সেই দিন দুর্বাসা মুনির অভিশাপের হাত থেকে রক্ষা করেছিলেন। এই ঘটনার সঙ্গে যে অক্ষয় পাত্র জড়িত, অর্থাৎ সেই তামার পাত্র, কপার ভেসেল, যা সূর্যদেব দেবী দ্রৌপদীকে দিয়েছিলেন, যেদিন দিয়েছিলেন সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। সেজন্যে মা দ্রৌপদী তিনি যতক্ষণ না পর্যন্ত আহার করতেন ততক্ষণ সেই পাত্রে অন্ন কিন্তু থাকতো, অর্থাৎ সেখানে যদি হাজার হাজার লোক আসতেন তারা কিন্তু সেবা করতে পারতেন। সুতরাং এটা থেকে, এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয়, তস্মিন তুষ্ট জগৎতুষ্টম, তাকে যদি আমরা তুষ্ট রাখি তাহলে জগতের সবাই তুষ্ট থাকেন। অনেকের বাড়িতেই শুনি দাদা খুব অভাব, কারো কর্মে ইনস্টেবিলিটি, এগুলো আমাদের পূর্ব জন্মের কর্মফল। আমি সে বিষয়ে আলোচনা করব, খুব শীঘ্রই আলোচনা করব। গীতা এই ব্যাপারে খুব সুন্দরভাবে বলা আছে কেন হয়, ভালো মানুষের সঙ্গে কেন খারাপ হয়, আবার অনেক সময় যারা তথাকথিত অনেক ভুলভাল কাজ করে তাদের সঙ্গেও ভালো জিনিস ঘটে যায়, কেন হয়, এ ব্যাপারে নিশ্চয়ই ভবিষ্যতে আলোচনা করব। কিন্তু আজকে যে পয়েন্টের উপর আলোচনা করছি, তস্মিন তুষ্ট জগৎ তুষ্টম, তাকে যদি আমরা তুষ্ট করতে পারি সব কিছু কিন্তু তিনি পরিপূরণ করেন। আরও একটি ঘটনা ওই দিনের রয়েছে, যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু অর্থাৎ সখা সুদামা, তার সঙ্গে যে লীলা করেছিলেন তার সঙ্গে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জড়িয়ে রয়েছে। মহর্ষি সন্দীপনী মুনির পাঠশালায় একসাথে পড়াশোনা করেছেন শ্রীকৃষ্ণ এবং সুদামা। শ্রীকৃষ্ণ পরবর্তীকালে দ্বারকার রাজা হলেন, সুদামা দরিদ্রই থেকে গেলেন, এত দরিদ্র যে তিনি অন্ন জোগাড় করতে পারছেন না। প্রতিদিন তার গৃহে অন্ন থাকতো না, খুব কষ্ট, সন্তানাদি হয়েছে, তাদের খাবার জোগাড় করতে পারছেন না। তার স্ত্রীও অত্যন্ত কষ্ট পেতেন। তিনি বললেন যে তোমার বন্ধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তুমি একবার তার কাছে যাও না কেন, সেখানে গেলে তো আমাদের এই দারিদ্রতা আর থাকে না। সুদামা ছিলেন সাত্ত্বিক ব্যক্তি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু হতে পারেন, ভগবান হতে পারেন, তিনি কিন্তু চাইতেন না, কারণ ভগবানের কাছে কিছু চাইতে নেই, না চাইলেই অনেক কিছু পাওয়া যায়, তাই তিনি যেতে চাননি। কিন্তু বারবার স্ত্রী বলছেন, তো তিনি শ্রীকৃষ্ণের রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এখন অনেকদিন পর বন্ধুর কাছে যাচ্ছেন, কি পাবেন, কি নিয়ে যাবেন, কিছু তো নিয়ে যেতে হবে, রাজদরবারে গেলে রাজার জন্য তো কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়। কিছুই পেলেন না, অনেক কষ্ট করে ভিক্ষা করে কিছু শুকনো চিড়া জোগাড় করলেন, তাই নিয়েই চললেন। পথে যাচ্ছেন আর ভাবছেন যে আমার বন্ধু রাজা, তাকে কত লোক কত কিছু ভালো ভালো জিনিস দেয়, আর আমি শেষ পর্যন্ত তার কাছে এই শুকনো চিড়া নিয়ে যাচ্ছি। এইভাবে সুদামা ভাবছেন, তার চোখের জলে সেই চিড়ার যে পুটুলি করে নিয়ে গেছেন বেঁধে, সেই পুটুলি ভিজে যাচ্ছে। আস্তে আস্তে হেঁটে 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 সুদামার পা ফেটে যেতে লাগলো, পাগুলো ক্লান্ত হয়ে পড়ল। কোনোভাবে রাজসভায় পৌঁছলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে দেখা মাত্রই অত্যন্ত আনন্দিত হলেন এবং সুদামার এই কষ্ট দেখে, তার যে পা ফেটে গিয়েছে, তিনি তার সেবা করলেন, জল দিলেন। ভুলে গেলেন তিনি রাজা, কারণ তার বন্ধু এসেছে। সুদামাকে তিনি বললেন, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, যে তুমি আমার জন্য কিছু আনোনি, এত দূর থেকে এলে। সুদামা ব্রাহ্মণ ইতস্তত করছেন যে আমি এই রাজসভায় সামান্য চিড়ে ভগবানকে দেব। তো ইতস্তত যখন করছেন, ভগবান শ্রীকৃষ্ণই বুঝতে পেরে তার কাছ থেকে সেই পুটুলিটা কি আছে দেখতে চাইলেন। তাতে দেখা গেল যে চোখের জলে ভিজে কিছু চিড়ে রয়েছে।
সেই চিরেই ভগবান শ্রীকৃষ্ণ খুব পরম তৃপ্তি সহকারে গ্রহণ করলেন, খুব আনন্দ পেলেন ভগবান। এইভাবে ভগবানের সঙ্গে দেখা করে সুদামা ব্রাহ্মণ ফিরতে শুরু করলেন। তখন কিন্তু কিছুই ঘটল না, ভগবান কিন্তু তাকে কিছু প্রতিশ্রুতিও দিলেন না, আর সুদামা ব্রাহ্মণও কিছু চাননি। এইটুকুই কথাবার্তা কিছু হয়েছিল। তারপরে তিনি যখন ফিরে এলেন, দেখেন তার যে জরাজীর্ণ কুটুরি সেটা একটা প্রাসাদ হয়ে গিয়েছে, তার আর অন্নাভাব নেই। তার স্ত্রীও দেখে যথেষ্টই পরিতৃপ্ত মনে হচ্ছে, তার সন্তানরা খুব ভালো আহার করছে। তিনি বুঝে উঠতে পারলেন না কি করে হলো। অর্থাৎ এই যে ভক্তি সহকারে ভগবানকে কিছু দিয়েছিলেন, ভগবানকে কিছু দিলে তা অক্ষয় হয়ে থাকে। এবং এই যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ সুদামা ব্রাহ্মণের যে প্রাপ্তি ঘটেছিল, সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই ঘটেছিল। সেই জন্য অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সুগভীর। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যদি ভগবানকে কিছু দান করতে পারি, সাত্ত্বিক দান অবশ্যই, কারণ যজ্ঞ, তপস্যা আর দান এই তিনটে অবশ্য কর্তব্য, শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এবং অষ্টাদশ অধ্যায়ে কিন্তু এ ব্যাপারে তিনি ডিটেইল বর্ণনা করেছেন যে কীভাবে দেওয়া উচিত। প্রত্যাশা না রেখে দেওয়া উচিত। যদি প্রত্যাশা না রেখে দান করা যায়, বা প্রত্যাশা না রেখে যজ্ঞ করা যায়, বা প্রত্যাশা না রেখে তপস্যা করা যায়, তাই কিন্তু সাত্ত্বিক দান হয়, সাত্ত্বিক তপস্যা হয়, বা সাত্ত্বিক যজ্ঞ হয়, এবং সেটাই শ্রেষ্ঠ। সুতরাং যা কিছু করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন, তা প্রত্যাশা না রেখে করতে হবে। অর্থাৎ এটা আমার করা কর্তব্য, শাস্ত্র নির্দিষ্ট কর্ম, সেই ভেবে করতে হবে। কিন্তু এখানে অন্য কোনো বুদ্ধি যদি খেলা করে, ব্যবসায়িক বুদ্ধি যদি খেলা করে, আমি ভগবানকে এই দিচ্ছি বিনিময়ে এই পাবো, তা কিন্তু হয় না, এবং সেটা কর্মফলের বন্ধন হবে। সে বিষয়ে পরে একদিন নিশ্চয়ই আলোচনা করব, এখানে আলোচনা করলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন কথিত আছে যে মা গঙ্গা তিনি মর্তভূমিতে এসেছিলেন, মর্তধাম তাঁর স্পর্শে পবিত্র হয়েছিল। এরকম নানা মাহাত্ম্য রয়েছে। শোনা যায় ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের গুরুদেব অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণকে দিতে চান তারা ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন, আপনাদের ইষ্ট দেবীকে দিতে পারেন। অবশ্যই কিছু আপনারা দান করুন, এবং প্রত্যাশা না রেখে দান করুন, যার যেরকম সামর্থ্য আছে। কারণ শ্রী গীতার নবম অধ্যায়ের 26তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তিপহিতম अस्नामि প্রয়তাত্মনঃ। অর্থাৎ পত্র মানে পাতা, পুষ্প ফুল, ফলম ফল, তোয়ম জল, যে ভক্তিপূর্বক আমাকে অর্পণ করে, শুদ্ধচিত্ত ব্যক্তি কর্তৃক ভক্তিপূর্বক সমর্পিত, তাই আমি গ্রহণ করে থাকি। সুতরাং ম্যান্ডেটারি নয় যে আপনাকে অনেক দামি দামি জিনিস ভগবানকে উপহার দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী যাই দেবেন, খুব ভক্তি সহকারে দেবেন। সুদামা ব্রাহ্মণ শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল চোখের জলে ভিজিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাই গ্রহণ করেছিলেন। এবং তারপরে কি ফল হয়েছে ছিল তা তো আপনাদের বললাম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা না করেই সুদামা ব্রাহ্মণ তার দারিদ্রতার কথা কিন্তু ভগবানকে বলেননি যে আমি এত দরিদ্র, আমায় কিছু ধনসম্পদ দাও, এসব বলেননি। তিনি বন্ধুর সঙ্গে দেখা করে চলে এসেছিলেন, ফল যা হওয়ার হয়েছিল। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যা করবেন সৎকর্ম, যজ্ঞ করতে পারেন, দান করতে পারেন, তপস্যা করতে পারেন, নাম জপ অবশ্যই বেশি করে করা কর্তব্য। এবং দান করবেন, অসহায় মানুষ যারা থাকেন তাদের কিছু দান করবেন, অন্নদান করতে পারেন, বা অন্য কোনোভাবে তাদের যাতে একটু কষ্ট লাঘব করা যায় সেটা করার চেষ্টা করবেন। যা করবেন তা অক্ষয় হয়ে যাবে। এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের যিনি ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী তার উদ্দেশ্যে আপনারা কিন্তু কিছু না কিছু অবশ্যই দেবেন। অবশ্যই কিন্তু গুরুদেবকেও দেবেন, আপনাদের যিনি গুরুদেব রয়েছেন গুরুদেবকেও অবশ্যই দেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। জয় গুরু, আপনারা সকলে ভালো থাকবেন।